আহমেদ মামুন তিনি কমেন্ট করেছেন, মানে বিসিএল অনেকগুলো প্লেয়ারের নাম তিনি বলেছেন এবং সেগুলো মানে তারা কেন নেই সেই প্রশ্নটাও তিনি রেখেছেন। এই প্রশ্ন নেওয়ার মূল কারণ হচ্ছে আলিসাল ইসলাম কেন নেই সেই প্রশ্ন তিনি করেছেন। টি-20 ফরম্যাটে আমরা কিছুদিন আগে যে অদম্য টি-20 কাপ দেখেছি সেখানে আলিস কিন্তু এ দলে খেলেছিলেন, এ দল বা শান্ত নেতৃত্বাধীন দুর্বার দলে খেলেছেন। তো আপনি চিন্তাই করতে পারেন যে প্রিমিয়ার যে স্পিনাররা বাংলাদেশ দলে এখন আছেন বা বাংলাদেশ দলের আশেপাশে আছেন তাদের মধ্যে আলিস অন্যতম। এখন আলিস কিন্তু গেল বিপিএল এর পরে প্রায় 1 বছর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। এই বিপিএল দিয়েই তিনি ফিরেছেন। গেল বিপিএলে ফাইনালটা তিনি মিস করেছিলেন এবং এরপরে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলে এই বিপিএলে রংপুর রাইডার্সের জার্সি গায়ে তিনি মাঠে নেমেছেন। টি-20 খেলার জন্য তিনি এখন পুরোপুরি ফিট, তবে 50 ওভার্স ইজ আ ডিফারেন্ট ফরম্যাট। 50 ওভার খেলার জন্য তিনি এখন পুরোপুরি ফিট কিনা বা তিনি নিজেও আসলে খেলতে চাইছেন কিনা, দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নতুবা যে 4টা দলের আমরা স্কোয়াড দেখেছি সেখানে আলিসের থাকার কথা, হয়তো এই কারণেই আলিস নাই। এবং বাকি যে নামগুলো আপনি বলেছেন, ধরুন আল ফাহাদ, রিফাত বেগ, কালাম সিদ্দিকী, রোহানুদ্দৌলা বর্ষণ, ইমতিয়াজ শিহাব, আপনি যদি দেখেন যে 4টা দলে যেই ক্রিকেটাররা আছেন, জাতীয় দলের ক্রিকেটারদের সবাই আছেন, এ দলের এইচপি দলের বা আন্ডার 19 ক্রিকেটারদের সবাইকে এখানে রাখা হয়েছে, টপ ক্রিকেটারদেরকেই রাখা হয়েছে। এই 4টা দলে যারা জায়গা পেয়েছেন সেখানে ঢোকার মতো সামর্থ্যের প্রমাণ হয়তো তারা দিতে পারেনি, সে কারণেই এই 4টা দলে স্কোয়াডে এই নামগুলোকে রাখা হয়নি। আলিস যদি ফিট থাকতেন বা আলিস যদি 50 ওভার্স খেলার মতো ইচ্ছা পোষণ করতেন, আমার মনে হয় আলিসের নামটা অবশ্যই থাকতো। এটাই আসলে সবচেয়ে আলিস বড় বাদে যে প্রশ্ন। নামগুলো বলেছেন সেখান আমার থেকে কাছে কোন personally- নামটা আপনার কাছে মনে হয় থাকতে পারতো? আমার কাছে মনে হয় এখানে থাকার মতো অন্য একজন নামও নাই। কালাম সিদ্দিকীর কথা বলুন বা রোহানুদ্দৌলা বর্ষণ বলুন, আল ফাহাদের কথা বলুন, আপনি যদি দলগুলো দেখেন সেখানে পেসার 4টা দলে আছেন। আল ফাহাদকে কিছুটা আল ফাহাদকে হয়তো আপনি কিছুটা এগিয়ে রাখতে পারেন, একটু এগিয়ে রাখতে পারতেন, কিন্তু তারপরও আপনি যেই নামগুলোকে স্কোয়াডার দেখছেন তাদের কাউকেই কি আল ফাহাদ রিপ্লেস করার মতো অবস্থা এখন আছেন কিনা সে একটা প্রশ্ন। That's tough. আপনি This is যদি the thing. দেখেন 12 জন পেসারকে রাখা হয়েছে, ধরুন 3 জন করে প্রতিটা দলে, হ্যাঁ 12 জন পেসারের মধ্যে মুস্তাফিজ আছেন, হাসান মাহমুদ আছেন, শরীফুল আছেন, তানজিম সাকিব আছেন, সাইফুদ্দিন আছেন, রিপন মন্ডল আছেন, আব্দুল গাফার সাকলাইন আছেন, যারা বিপিএলে ভালো করেছেন এবং যাদের রিসেন্ট ফর্ম ভালো, তাদেরকেই কিন্তু এই 4টা দলে রাখা হয়েছে। 4টা দলে আপনি ম্যাক্সিমাম 12 জন 14 জন পেসার রেখেছেন এবং আমি একটা দল খেয়াল করছিলাম যেই দলটাতে 5 জন পেসার আছেন, 5 জনের প্রিমিয়ার, তাদের সবাই হয়তো সুযোগ পাবেন না। হ্যাঁ, তো ওই জায়গা থেকে ফর্মের কারণে বা রিসেন্ট পারফরমেন্সের কারণে এই নামগুলোকে আসলে রাখা হয়নি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.